এই গরমে হেলদি কিছু খেতে চাইলে এই রেসিপিটা তোমরা একবার তৈরি করে দেখো। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, একদম সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। একদম যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এখানে আমি 150 গ্রাম নিয়েছি ময়দা, তারপরে 1 চা চামচ দিয়েছি চিনি, আর সামান্য একটু দিয়েছি নুন, আর এর মধ্যে দিয়েছি 1 চা চামচ ড্রাই ইস্ট। তোমরা চাইলে এখানে ইস্টটা অ্যাভয়েডও করতে পারো। ড্রাই ইস্টটা দিলে কি হয়, এটা অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে দিয়েছি গরম জল। গরম জলটা দিয়ে তারপরে আগে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমি এখানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে হাত দিয়ে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে একদম ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেন কোনো তোমার এই ডোটা না শক্ত হবে না নরম হবে, ঠিক সেইভাবে কিন্তু তৈরি করতে হবে। তারপরে যখন মাখা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটা না রেস্টে রাখার কোনো দরকার নেই। তারপরে বেলুন চাকিতে নিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে রুটির মতো একটু বেলে নিয়েছি। এটা গোল হওয়ার কোনো দরকার নেই, যদিও আমারটা গোল হয় না। তো এভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি একটা আলু মাখা তৈরি করেছি, ওই যেটা আমরা ভাতের সাথে আলু মাখাটা খাই সেটাই। এই আলু মাখাটা না আমার কাছে ছিল, তাই ভাবলাম কি করা যায়, এই রেসিপিটা তৈরি করছি। এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তারপরে আলু মাখাটা করেছি, যেটা আমরা আলু চোখা করে থাকি। তারপরে অনেকটা পরিমাণে দিয়েছি চিজ, এটা হলো আমুলের কিউব চিজটা। দেওয়ার পরে তারপরে আমি এভাবে দেখো আবার এটাকে ফোল্ড করে নিয়েছি। চিজটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার কি করেছি, উপরে ময়দা ছড়িয়ে এভাবে হাত দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা একদম ছড়িয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেলার কোনো প্রয়োজন নেই। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে আমি 4টে পার্টে কেটে নিচ্ছি। এই কারণেই যখন আমি এই ব্রেডটাকে তৈরি করব তখন কিন্তু এটা ইজিলি খুলে খুলে আসবে। তো যেই প্যানে আমি তৈরি করব সেই প্যানে না আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার গ্যাসের ওভেনে একদম লো হিটে এটাকে ভেজে নিতে হবে। তো আমি এখানে দেখো 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে উপরে একটু তেল স্প্রে করে দিয়েছি। এখানে কিন্তু তেল ঢেলে দেবে না, শুধু একটু স্প্রে করে দিয়েছি আমি। এই ব্রেডটা তৈরি করতে আমার 2 চা চামচের মতো তেল লাগেনি, এতটাই কম তেলে তৈরি হয়। তারপরে খুব সাবধানে উল্টে দিয়েছি, পেছনে খুব সুন্দর একটা কালার এসেছে। তারপরে আবার ঢেকে দিয়েছি 2 মিনিটের মতো। এবার ওর উপরেও আমি একটু তেল স্প্রে করে দিয়েছি, যাতে সমানভাবে এই ব্রেডটা কী হবে, একদম নরম তুলতুলে থাকবে। তো দেখো এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একদম সহজ পদ্ধতিতে এটা কিন্তু ঢেকে ঢেকে ভেজে নেবে। তো দেখো ওই যে প্রথমে যে আমি কেটে দিয়েছি না, আস্তে আস্তে এই ভাঁজগুলো খুলে গেছে। তো আবারও একটু তেল স্প্রে করে দিয়েছি, কারণ ব্রেডটা কিন্তু এভাবে আমার তৈরি হয়ে যাচ্ছে। আর এই তেলটা স্প্রে করে দিলে কি হয়, এটা না অনেকক্ষণ পর্যন্ত নরম একটা সফট থাকে, উপরটা ড্রাই হয়ে যায় না। তো এভাবে দেখো ব্রেডটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই একদম অল্প তেলে এটা কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা তৈরি করে স্কুল অফিস টিফিনেও কিন্তু অনায়াসে দিতে পারো, কারণ এটা তোমরা সকালে তৈরি করে রাত্রিরে খাবে, এটা একদম নরম তুলতুলে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখো নতুন ভিডিও নিয়ে। টাটা।